আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালবেলা উঠতে অনেক দেরি করে ফেলছি। তো সকালবেলা আমরা কি খাবো ভেবে পাচ্ছিলাম না। গরিব মানুষ, কি খাওয়া যায় চিন্তা পড়ে গেছিলাম। তো বাসায় রুটি ছিল, রুটি নিয়ে এখানে চিনি লবণ দিলাম, দিয়ে এখানে গুঁড়া মরিচ দিয়ে দিব, দিয়ে ডিম দিয়ে মাখাইয়া রুটিগুলো ভাজবো। তো সকালবেলা খাবার এটাই। আর বড় মেয়ের শরীরটা রাত থেকে খুব একটা ভালো না, ও তেলে ভাজা এটা দিব না ওকে, ও শুধু রুটি খাবে আর চা বানাবো। একদম খাঁটি গরুর দুধ দিয়ে চা বানাবো। চাটা এত পরিমাণ টেস্ট হয়েছিল কি বলবো আপনাদেরকে। আধা কেজি দুধে পানি না দিয়ে চাটা বানাইছিলাম, অনেক টেস্ট হয়েছিল। আর সবচেয়ে বেশি স্বাদ হয়েছে এই কারণে যে দুধটাতে আস্তে আস্তে হিট দিয়ে চাটা বানাইছিলাম, সেজন্য বেশি টেস্ট হয়েছিল, না হলে হয়তো হতো না। তাই তো এখন রুটিগুলা ভেজে নিব, তেল গরম হলে রুটিগুলা ভেজে নিব। গরিব মানুষ ভাই, এরকম করে দিনকাল যায়। আমরা আহামরি, আমাদের কিছুই নাই, দিন আনে দিন খাওয়া হয়। এটাই মধ্যবিত্ত ফ্যামিলি, যে অনেক টাকা পয়সা তাও না, কিছুই নাই, যা আনে তাই খায় দেয়, শেষ হয়ে যায়। এটাই জীবন আমাদের গরিব মানুষদের। তাই তো খাবার রেডি হয়ে গেছে, এগুলা খাবে বড় মেয়ে আর আমরা খাবো ওগুলা, এই জন্য। তো এখন খাওয়া দাওয়া শেষ করব, শেষ করে দুপুরের রান্নাও শেষ করতে হবে। তো ছোট মেয়ে খাচ্ছিল আর বলতেছিল অনেক মজা হয়েছে, ওর কামি এরকম। আর বলতেছিল লাইক কমেন্ট শেয়ারও দিয়ে দিল আমাকে, বলবে আম্মু লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিলাম তোমাকে, এরকমকে বলে। তো আমি নতুন, সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তাই তো চা বানাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন চায়ের কালারটা অনেক সুন্দর আসছিল। তাই তো 3 মামির সংসার, ছোট্ট সংসার, বাঁচলেও 3 মামিয়ে, মরলেও 3 মামিয়ে, এছাড়া কেউ নাই আমাদের পাশে। আমরাই আছে, বোন বাবা মা, কিন্তু আমার কাছে তো আর থাকে না, ওরা থাকে ওদের বাসায়, আমি থাকি আমার বাসায়। তো আমার ভিডিও যদি একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। তো সকালে কিছু না হলেও আমি চাটা খাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।